আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা একটু দেখব আ একটা ই-কমার্স ওয়েবসাইটের শিপিং মেথড এবং এই ই-কমার্স ওয়েবসাইটের শিপিং মেথডের বেসিক কিছু রুলস। আমরা অ্যাডভান্সে যাব না। অ্যাডভান্সের জন্য আমরা আলাদা প্লাগইন ইউজ করব। এবং আসলে ই-কমার্স ওয়েবসাইটে অনেক কিছুই করা যায় এবং অনেক শর্ত থাকে। সো আমরা আজকে একদম খুব বেসিক লেভেলের কিছু ইন্টিগ্রেশন দেখব। যেমন প্রথম ইন্টিগ্রেশন হচ্ছে আমরা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইউজ করব। কিরকম? ধরেন আমি এটাকে এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি। সো এই প্রোডাক্টটাতে আসলাম এবং অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর আমি ভিউ কার্টে যদি যাই, আমার এই যে এখান থেকে কার্ট থেকে আমি ভিউ কার্টে যদি আসি, ভিউ কার্টে আসলেই আমি দেখতে পাচ্ছি যে আমার কার্ট পেজে এই প্রোডাক্টটা দুইটা আইটেম, আমি চাচ্ছি একটা আইটেম। সো একটা আইটেম দেওয়ার পর আমি প্রসিড টু চেক আউট। সো প্রসিড টু চেক আউটে যখন যাচ্ছি তখন এইখানে আমি চাচ্ছি যে আমার এটাতে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যে বিকাশ, রকেট, নগদ এই গেটওয়েগুলো আছে, এই গেটওয়েগুলো এখানে শো করুক এবং কেউ একজন আমাকে সেন্ড মানির মাধ্যমে অথবা কিউআর কোডের মাধ্যমে আমাকে সেই অর্ডারটা প্লেস করুক। সো এই কাজটা আমরা কিভাবে করব, ঠিক আছে? সো এই কাজটা আমরা আগে একটু করতে যাই। তাহলে আমরা আমাদের মেইন যে ওয়েবসাইট সেখানে আসবো এবং এখানের যে প্লাগ ইন অপশন আছে সেখান থেকে একটা প্লাগ ইন আমরা নামিয়ে নেব। অনেকগুলো প্লাগ ইন আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে অ্যাড নিউ প্লাগ ইন থেকে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এইরকম সার্চ করলেই একটা প্লাগ ইন আসবে। এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটার বেশ রিভিউ একটু ভালো এবং এইটার সব থেকে বেশি ইনস্টলেশন দেওয়া আছে। সো আমি এইটাকে ইউজ করব। আমি এটাকে ইনস্টল নাও অপশনে ক্লিক করলাম, দেন অ্যাক্টিভেট। ওকে, তাহলে আমি প্লাগইনটাকে যখন অ্যাক্টিভ করলাম, আমরা অপশনটা কোথায় পাবো? সবার যে সাথে এইভাবে অপশন আসবে এটা কিন্তু আসবে না, ঠিক আছে? সো ধরেন আমি প্লাগইনটাকে অ্যাক্টিভ করছি, আমি ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে চলে আসার পর আমার এই যে উকমার্স, দেন উকমার্স থেকে যে সেটিংস অপশনটা আছে, আমি সেটিংস অপশনটাতে চলে যাব। সেটিং অপশনস থেকে আমি এই যে পেমেন্ট অপশনে যখনই আসবো তখন আমি নতুন যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করলাম তার অপশনগুলো আমি এখানে দেখতে পারবো। এই যে তার অপশনগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো তার অপশনগুলো কি কি দেখেন, এগুলো কিন্তু আগের থেকেই ছিল। আমি যখনই নতুন প্লাগইনটা ইনস্টল করছি তখন রকেট, নগদ, বিকাশ এবং উপায় এই চারটা তাদের ওই প্লাগইন থেকে আসছে। সো আমি আপনাদেরকে বিকাশটা যেহেতু অনেক পপুলার, সো বিকাশটাকে প্রথমে অন করে দিচ্ছি। সো বিকাশ অন করে দেওয়া মানেই আমার ওই ওয়েবসাইটের চেক আউট পেজে আমার এই বিকাশ পেমেন্ট গেটওয়েটা শো করবে। সো এটাকে প্রথমে অবশ্যই সেট আপ করে নিতে হবে। সো ফিনিশ সেট আপ, আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে দেখেন আপনাদের সামনে যে অপশনগুলো আসবে, এইটাকে আমরা যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে আমার ওখানে চেকআউট পেজে গিয়ে এই বিকাশ নামে যে গেটওয়েটা আছে সেই গেটওয়েটা শো করবে। সো এখানে আমরা একটু দেখি যে টাইটেল বিকাশ আছে, বিকাশে থাকুক। এবং ডেসক্রিপশন যেটা আছে, এই ডেসক্রিপশনটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ডেসক্রিপশনটা কিরকম? এখানে বলে দিয়েছে যে আপনাকে প্রথমে রকেট অ্যাপ অর বিকাশ অ্যাপ এগুলোতে যেতে হবে, গিয়ে এততে ডায়াল করুন, দেন সেন্ড মানি করুন, এরকম। সো আপনারা এভাবে লিখতে পারেন যে আমার বিকাশে সেন্ড মানি করুন, এত নাম্বারে সেন্ড মানি করুন, দেন হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডিটি দিন। অর্থাৎ আপনি যেভাবে আসলে পেমেন্টটা চাচ্ছেন আপনি সেভাবে একটা শর্ত এখানে দিয়ে দেবেন। বিকাশের চার্জ এখানে অ্যাড করার দরকার নেই, কেননা হচ্ছে বিকাশের চার্জ আপনার যতটুকুই পড়ুক না কেন, আপনি যদি মানুষের কাছ থেকে বিকাশ চার্জ নিতে চান তাহলে আপনার অর্ডার রেশিও কমে যাবে। সো এই কারণে আমরা বিকাশের চার্জ এখানে ইউজ করব না। সো বিকাশের চার্জ এটা আনমার্ক থাকবে এবং বিকাশের ফি আমরা এটাকেও মেনশন করব না। এবং বিকাশ চার্জ ডিটেলস, আমরা যেহেতু বিকাশের কোনো ফি নিচ্ছি না, সো আলটিমেটলি এখানে কোনো চার্জ ডিটেলসের প্রয়োজন নেই এবং আমরা ইয়ার মাধ্যমে নিচ্ছি, সেন্ড মানির মাধ্যমে নিচ্ছি, কেননা আমরা কোনো অটোমেটেড গেটওয়ে ইউজ করি নাই, যেমন এসএসএল কমার্স, তারপর সূর্য পে, আমার পে, উদ্যোক্তা পে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ইউজ করি নাই। সো আমাকে এসে ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে। সো ম্যানুয়ালি পেমেন্টের জন্য আমি কি করব? সেন্ড মানির অপশনটা লিখে দেবো। আমি ইনস্ট্রাকশনেও দিতে পারি, ঠিক আছে? আমি যদি ইনস্ট্রাকশন দেই যে কিভাবে আমাকে সেন্ড মানি করবা, তাহলে আমার এখানে ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর যদি আমি ডেসক্রিপশন দেই তাহলে আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এখন দেখেন এই যে অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনার অ্যাকাউন্ট সেট করতে হবে। সো ধরেন আমার এইটা তো আগের থেকে ছিল, আমি এটাকে একটু রিমুভ করে দিলাম, দিয়ে আপনাদেরকে দেখাই। সো এই যে রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে অ্যাকাউন্ট টাইপ আপনি দেবেন। আমি ধরেন যে পার্সোনাল দিয়ে দিচ্ছি।
অ্যাকাউন্ট টাইপ দিলাম পার্সোনাল অথবা মার্চেন্ট যেটাই হোক না কেন, অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেবো। সো আমি আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এই যে এখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে কিউআর কোড, অর্থাৎ আপনার বিকাশে কিন্তু একটা অটোমেটেড কিউআর কোড জেনারেট হয়ে গেছে। সবার বিকাশ, যার যার বিকাশ আছে দেখবেন বিকাশের মধ্যে গেলেই ডান দিকে যে একটা পাখির মতো অপশন বা সেটিংস আছে, সেই সেটিংসে গেলেই আপনি আপনার বিকাশের যে কিউআর কোড, সেই কিউআর কোডটা পেয়ে যাবেন। সো জাস্ট ওটাকে ডাউনলোড করে বা স্ক্রিনশট হিসেবে নিয়ে আসতে পারেন। দেন অ্যাড ইমেজ, এইখানে অ্যাড ইমেজের জায়গায় আপনি ওই কিউআর কোডটাকে বসিয়ে দিবেন। যেমন এই দেখেন আমার যে কিউআর কোড, আমার কিন্তু এটা বিকাশ থেকেই নামানো, ঠিক আছে। এবং এখানে লিখেই দেওয়া আছে সেন্ড মানি করতে বিকাশ অ্যাপে গিয়ে কিউআর কোডটি স্ক্যান করুন, অথবা আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে এভাবে, ঠিক আছে। সো জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। সো এখান থেকে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে আমি বিকাশটাকে ইন্টিগ্রেট করে দিলাম। আপনি এখানে আরও চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, যেটা ইচ্ছা আপনি এভাবে অ্যাড করতে পারেন। সো আমরা একটু যে দেখে আসবো যে আসলে এটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। সো আমরা ভিজিট সাইটে যাই। ভিজিট সাইটে আসার পর এই যে আমরা ভিজিট সাইটে চলে এসেছি। আমরা একটা প্রোডাক্টকে নেই, আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি, দেন ভিউ কার্ট। ভিউ কার্ট করার পর আমি এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, আমি তিনটা নেব না, আমি চাচ্ছি একটাই নিতে। সো একটা নিলাম। দেন এবং এখান থেকে আপডেট কার্ট করে দিতে হবে, তাহলে আমার প্রাইসটা কমে যাবে। দেন হচ্ছে আমাকে প্রসিড টু চেক আউট, এটাতে আমি ক্লিক করলাম। তো চেক আউট পেজে আমাকে যখনই নিয়ে আসছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা শো করছে। সো চেক আউট পেজের মধ্যে আমার কি কি অপশন আছে, আমার এই চেক আউট পেজের এই অপশনগুলো তো থাকবেই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমার কিন্তু দুইটা চেক আউট পেজ চলে আসছে, মানে একটা চেক আউটের মধ্যে দুইটা অপশন। সো এটাকে আগে একটু ঠিক করে আসি, তারপরে বাকি কাজটা করি। হ্যাঁ, তাহলে আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড থেকে আমাদের যে পেজেস আছে সেই পেজেসগুলোতে আসবো, এবং এখান থেকে আমার চেক আউট যে পেজ, এই যে চেক আউট পেজ, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর এটা দিয়ে ওপেন করব। সো এডিট উইথ এলিমেন্টর করার পর আমি বুঝতে পারবো আসলে সমস্যাটা কি। দেখেন, আচ্ছা দেখেন আমি দুইটা সেম ফিল্ড দুইবার নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে একটা সেকশনের মধ্যে আমি চেক আউট নিয়েছি, আবার উপরের যে সেকশন সেখানেও আমি চেক আউট নিয়েছি। তো আমি নিচের যে সেকশন জাস্ট এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলেই কাজ শেষ। দেন পাবলিশ অপশনে আমি ক্লিক করে দেব। এবং দেখেন এখানে আসলে কিভাবে কাজ করবেন, এইটাও যদি না থাকে, ধরেন আমি নতুন একটা সেকশন নিলাম, এই যে নতুন একটা সেকশন, যে কোনোভাবেই নেই, একটা সেকশন নিয়ে জাস্ট এখানে আমরা চেক আউট নামে সার্চ করব। এই যে ই-কমার্স, এই যে এইখানে এই যে চেক আউট দেখতে পাচ্ছি, এই চেক আউটটাকে জাস্ট আপনি ছেড়ে দেবেন। চেক আউট নামে যেটা আসে সেটাকে শুধু ছেড়ে দিলে এই যে এইভাবে সে অলরেডি চলে আসবে, ঠিক আছে। বাট আমরা এটা কিন্তু শর্টকাট দিয়ে করেছি, সেই জন্য এটা খুব সুন্দরভাবে ডান দিকে শিফট করেছে। সো আমরা এখানে শর্টকাটও বসাইতে পারি, কোনো সমস্যা নেই। আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা শর্টকাট ইউজ করব। আমরা এখানে একটু শর্টকাট লিখে সার্চ করি, এই যে শর্টকাট, জাস্ট শর্টকাটের এই উইজেটটা এখানে এনে ছেড়ে দিবেন। আমি নতুন একটা সেকশন নেই, নতুন একটা সেকশন নিয়ে আমি শর্টকাটের উইজেটটা ছেড়ে দেই। এই শর্টকাটের উইজেটটা আমি ছেড়ে দিলাম। দেন এখানে আমি হচ্ছে চেক আউট, এই যে আমরা সার্চ করেছিলাম যে ই-কমার্স চেক আউট, শর্টকাট, তাহলে আমাকে একটা শর্টকাট দিয়ে দেবে ই-কমার্স থেকে। তো ই-কমার্সের চেক আউটের যে শর্টকাটটা আছে এই যে এইটা, এটাকে আপনি জাস্ট কপি করে আনবেন, কপি করে এনে এখানে ছেড়ে দিলেই শর্টকাটের মধ্যে এই যে এখানে ছেড়ে দিবেন। দেন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তার মানে আমার যেটা সেটা শর্টকাট ইউজ করে করা ছিল, আর এটা হচ্ছে কি ডিফল্ট। হ্যাঁ, তো আমরা আপাতত বেসিক হিসেবে জাস্ট ডিফল্ট কিভাবে কাজ করে বা শর্টকাট দিয়ে কিভাবে কাজ করে এটা দেখি। পরবর্তীতে আমরা কার্ট ফ্লো দিয়ে অবশ্যই চেকআউট পেজ বানানো শিখবো, এবং অন্যান্য যে প্লাগইনগুলো আছে সেগুলো দিয়ে আমরা কাস্টম ভাবে চেকআউট পেজ এবং কার্ট পেজ বানানো শিখবো। কেননা এখানের যে ডিফল্ট চেকআউট পেজ এবং কার্ট পেজের মধ্যে যে যতগুলো ফিল্ড আছে দেখেন, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপর ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, ফোন, ইমেল অ্যাড্রেস, এত কিছু কিন্তু চেঞ্জ করা যায় না, ঠিক আছে। অর্থাৎ ডিফল্ট যেগুলো থাকে আমাদের সেই ফিল্ডগুলোই থাকে, এগুলোকে চেঞ্জ করা যায় না। সো এই জন্য আমরা আলাদা টাইপের প্লাগ ইন ইউজ করবো এবং সেটা দিয়ে এই কাজগুলো করব, এবং এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে আমরা একটা চেকআউট শুধুমাত্র রাখলাম এবং এইখানেই এতটুকু থাকবে, দেন পাবলিশ করে দিলাম। সো এটা আমার কাজ শেষ। এখন আমি এখানে যে চেকআউট ছিলাম, তাহলে আমার আগের চেকআউটে দুইটা আসছিল চেকআউট ফিল্ড, আমি একটু রিফ্রেশ দিয়ে নেব, তাহলে এটা একটা হয়ে যাবে।
এই যে এটা এখন একটা হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আমার শো করতেছে আমার কি কি থাকবে, আমি যে বিকাশ, ঠিক আছে। সো বিকাশের এখানে আমার বলতেছে কি যে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দাও এবং ট্রানজ্যাকশন আইডিটা দাও, দিয়ে প্লেস অর্ডার। তার মানে এখানে আগেই আপনাকে ইয়াটা করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা নাম্বার দিই 01575202264 একটা নাম্বার দিয়ে দিলাম, এবং এখানে ধরেন ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছি 24HMIK, ঠিক আছে, এরকম কিছু একটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা অর্ডার প্লেস করলাম। তার আগে আমার এখানে কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব ঠিক করতে হবে, রিজিয়ন বাংলাদেশ এগুলো সব ঠিক আছে। আমি ধরেন পেমেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন প্লেস অর্ডার। তাহলে কিন্তু আমার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গেল, ঠিক আছে। আমার এই যে ট্রানজ্যাকশন আইডি, আমার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার এগুলো আমরা দেখতে পাচ্ছি, বিলিং অ্যাড্রেস এগুলো সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর আবার যে আউটপুটটা সেটা আমরা কোথায় দেখবো, আমরা একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে এসে আমরা এইখান থেকে অর্ডারস নামে একটা অপশন দেখবো। আমরা অর্ডারসে চলে আসবো, কমার্স থেকে অর্ডারস, ঠিক আছে। তাহলে দেখেন কমার্স থেকে যখন অর্ডারস নামে আসলাম, তখন দেখেন আমি একটু আগে একটা পেমেন্ট করলাম, সেই পেমেন্টটা কি এইখানে হিসেবে আমার এখানে শো করছে, ঠিক আছে। তো এটা দেখেন অন হোল্ড আছে। সো অন হোল্ডটাকে আপনারা কি করবেন, আগে প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সবকিছু মিলাবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন, বিকাশ অ্যাকাউন্টে চলে এসে দেখবেন আপনার ট্রানজ্যাকশন আইডি এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যে তারা দিয়েছে সেটা ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে জাস্ট এই স্ট্যাটাসটা অন হোল্ড থেকে আপনি এখানে কমপ্লিটেড দিয়ে দেবেন বা প্রসেসিং দিবেন। ধরেন অন হোল্ড আছে, আপনি এটাকে প্রসেসিং দিয়ে দিলেন, ঠিক আছে। প্রসেসিং দিয়ে এটাকে আপডেট করে দিলেন। সো কিছুক্ষণ আপনি প্রসেসিং, এটা আপনি এখনো চেক করেন নাই। সো যখন আপনি চেক করলেন, চেক করার পর আপনি এখান থেকে কমপ্লিটেড নামে অপশন দিয়ে দিলেন, দেন আপডেট। তাহলে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মাধ্যমে এসে আপনি দেখতে পেলেন কত টাকার অ্যামাউন্ট, কত অর্ডার, তারপরে হচ্ছে শিপিং ডিটেলস, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তাহলে আমরা যেভাবে বিকাশ অ্যাড করেছি, এভাবে আমরা নগদ, রকেট, তারপরে উপায় সবকিছুই এভাবে আমরা অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্লাগইনটাকে ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো। এখন আরেকটা কাজে আসি, সেটা হচ্ছে আমরা একটা শিপিং মেথড নিয়ে সবসময় কাজ করি, মানে একদম বেসিক যে শিপিং রুলস, সেটা হচ্ছে কি ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এগুলো একটু কেটে দেই, এগুলো একটু কেটে দিলাম। সো আমাদের কাজ হচ্ছে এবার আমরা শিপিং মেথড ইউজ করব, অ্যাড করব, ঠিক আছে। তার মানে হচ্ছে উকমার্সে এসে সেটিংস নামে একটা অপশন পাবো, এখানে চলে আসবো। এখান থেকে এই যে শিপিং নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, আমরা শিপিং অপশনে ক্লিক করব। সো শিপিং অপশনে ক্লিক করলে, এগুলোকে একটু ডিলিট করি, এগুলো আমার দরকার নেই। ওকে, তাহলে আমরা শিপিং মেথডে, শিপিং এ যখন আসলাম, উকমার্স থেকে সেটিংস, দেন শিপিং। এই শিপিং এ আসলে আমার কয়েকটা অপশন আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। যেমন হচ্ছে শিপিং জোন, শিপিং সেটিং অ্যান্ড ক্লাসেস। ক্লাসেস নিয়ে আমরা পরে ডিসকাস করব, আপাতত আমরা শিপিং জোন আর শিপিং সেটিংসটা নিয়ে দেখি। তাহলে শিপিং জোন যেটা, অর্থাৎ আপনি যে জোনটা সিলেক্ট করতে যাচ্ছেন, যে আমার এই জোনে এত টাকা, ওই জোনে এত টাকা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার শিপিং জোন। সো আমরা অ্যাড শিপিং জোন বা অ্যাড জোন এটাতে ক্লিক করব। সো অ্যাড জোনে যখন আমি ক্লিক করলাম, তখন আপনার একটা জোনের নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটার নাম কি দিচ্ছি, ইনসাইড ঢাকা, কেননা এটা আমাদের বেসিক একটা রুল। সো আমরা আপাতত ইনসাইড ঢাকা দিয়ে এটাকে মনে রাখার জন্য দিচ্ছি। দেন জোনের রিজিয়নটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, আপনার কোন রিজিয়নে আপনি এই টাকাটা নিতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি ঢাকা সিলেক্ট করে দেব, এই যে বাংলাদেশ, সরি ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমার জোন। তার মানে কি আমার ইনসাইড ঢাকা, ঢাকার যত জায়গায় আছে সব জায়গায় আমার এই শিপিং জোনটা কাজ করবে, ঠিক আছে। দেন হচ্ছে কত, অ্যাড শিপিং মেথড। আমরা আগে একটু সেভ চেঞ্জেস দেই। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমরা এই যে এইখানে যে ইনসাইড ঢাকা নামে একটা শিপিং জোন অ্যাড করছি, এর উপর একটা মেথড ইউজ করব। অর্থাৎ মেথডটা কি, মেথড আমাদের আছে 3 রকমের, ঠিক আছে। একটা হচ্ছে ফ্রি শিপিং, অর্থাৎ ঢাকার মধ্যে কেউ যদি আপনাকে অর্ডার করে, আপনি চাচ্ছেন যে ফ্রি শিপিং, অর্থাৎ আপনি কোনো শিপিং চার্জ নেবেন না, ঠিক আছে। এরকম যদি একটা জোন আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি
এই ফ্রি শিপিং এটাকে সিলেক্ট করবেন। ফ্ল্যাট রেটটা কি? ফ্ল্যাট রেটটা হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে রাখছেন, সে যতবারই অর্ডার করবে সেই অ্যামাউন্টটা এইটার মাধ্যমে কেটে নেবে, ঠিক আছে? মানে এরকম যে ইনসাইড ঢাকার মধ্যে আপনি দিয়ে রাখছেন 70 টাকা, ইনসাইড ঢাকার মধ্যে কত আপনি দিয়ে রাখছেন 70 টাকা, তাহলে ইনসাইড ঢাকার মধ্যে সে যদি জোন পড়ে তার, তাহলে সে সব সময় তার ওখান থেকে 70 টাকা করে কেটে যাবে। আর লোকাল পিকআপটা হচ্ছে কি, আপনার ধরেন বিজনেস অনেক বড়, আপনি কি করছেন, আপনি হচ্ছে দারাজের মতো কোনো একটা হাব তৈরি করেছেন, বা হচ্ছে আপনি কোনো এক জায়গায় রুম ভাড়া নিয়েছেন, বা একটা দোকান ভাড়া নিয়েছেন, দোকান ভাড়া নিয়ে সেখানে আপনি কিছু একটা পিকআপ সেন্টার বানাইছেন, ঠিক আছে? যে আমার জিনিসপাতিগুলো আমার যেহেতু অনেক বেশি পরিমাণে সেল হয়, চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন। যেমন দারাজ হাব, আমরা যেমন দারাজে যদি ফ্রি ডেলিভারি, আমরা যদি দারাজ থেকে ডেলিভারি নেই কোনো কিছু, তাহলে আমাদের বাসায় যখন আসে সেটার প্রাইস হয়ে যায় 50 থেকে 60 টাকা ডেলিভারি চার্জ। বাট আমরা যদি পিক আপ অপশনে যাই বা দারাজ হাবে যাই, দারাজ হাব থেকে কোনো কিছু পিক করি, তখন হয় 15 টাকা 20 টাকা, ঠিক আছে? সো এই জিনিসটা, বাট আমরা কি করব, আপাতত এখানে ফ্ল্যাট রেট ইউজ করব। ফ্ল্যাট রেট মানে কি, আমি বলবো যে ইনসাইড ঢাকার মধ্যে 70 টাকা। সো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। সো এই যে যখনই আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, তখন শিপিং মেথডের উপর আমরা একটা কন্ডিশন চাচ্ছে যে আসলে তুমি কোন কন্ডিশনটা দিতে চাও। সো আমি ফ্ল্যাট রেট রাখতে চাই, আর ট্যাক্স স্ট্যাটাস আমি কোনো ট্যাক্স নিতে চাচ্ছি না, ঠিক আছে? সো আমি ট্যাক্সটাকে নান করে দিলাম। সো কস্ট, যেটা কস্টটা হচ্ছে আমি কত রাখবো, কস্টটা রাখবো 70 টাকা, ঢাকার ভিতর 70 টাকা। এই যে আমি মেথডটাকে ইউজ করে দিলাম, ঠিক আছে? আর হচ্ছে কত, শিপিং ক্লাস কস্ট, ঠিক আছে? এই শিপিং ক্লাস আমরা আসি নাই যেহেতু, সেই কারণে আমাদের শিপিং ক্লাসটা আপাতত থাকবে। আমরা শুধুমাত্র এই তিনটা ঘর দিয়েই জাস্ট বেসিক যে রুলস সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করি। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ। সো আমরা একটা কিন্তু ফ্ল্যাট রেটের ইনসাইড ঢাকার মধ্যে যে শিপিং মেথড সেটাকে ইউজ করে ফেলছি। এবার আরেকটা নতুন করে শিপিং জোন আমরা ইউজ করব, ঠিক আছে? সো শিপিং জোন থেকে আবার একটু শিপিংয়ে আসি, শিপিং থেকে অ্যাড জোন, ঠিক আছে? আবার হচ্ছে অ্যাড জোন, অ্যাড জোনে এসে এখানে হচ্ছে কত, আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, দেন হচ্ছে এটাকে আমরা দিলাম আউটসাইড ঢাকা। এবং এইখানের মধ্যে জোনের রিজিয়নগুলো আপনাদের এখানে কিন্তু অনেক টাইম লাগবে। এখানে হচ্ছে ঢাকা বাদে বাকি যতগুলো বাংলাদেশের মধ্যে ডিস্ট্রিক্ট আছে, আপনি যে যে ডিস্ট্রিক্টে এই শিপিং মেথড, শিপিং জোনটাকে ইউজ করতে চান, আপনার প্রত্যেকটা জোন কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা এই যে বরিশাল, এই যে বরিশাল বাংলাদেশ, এটাকে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কত, চট্টগ্রাম বা হচ্ছে চিটাগাং, ঠিক আছে? কই, CHO, এই যে চট্টগ্রাম, ঠিক আছে? চট্টগ্রাম সিলেক্ট করলাম। তারপরে দেখেন যে খুলনা, খুলনা রিজিয়নটাকে সিলেক্ট করলাম। তাহলে এভাবে আপনারা যত যেখানে যেখানে আপনি দিতে যাচ্ছেন, আপনার এই রিজিয়নটা ধরে অবশ্যই এগুলোকে মেনশন করে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনার শিপিং এর যে চার্জ সেটা কিন্তু ঠিকমতো কাজ করবে না, ঠিক আছে? সো এখন পরের কাজ কি, অ্যাড শিপিং মেথড। সো শিপিং মেথডে আবারও কি ফ্ল্যাট রেট আমি দিতে যাচ্ছি। সো ফ্ল্যাট রেট আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং আমার কন্ডিশনটা দিয়ে দেবো ট্যাক্সেবল নান, এবং এইখানে আমি দিতে যাচ্ছি 130 টাকা, ঠিক আছে? তার মানে সারা বাংলাদেশে 130। আমরা এই পাশে ক্লাস নোটে আমরা কিচ্ছু করব না, শিপিং ক্লাস এটা পরে বুঝবো। সো আমরা কস্টটা দিয়ে দিলাম এবং ক্রিয়েট অ্যান্ড সেভ। তাহলে আমরা কিন্তু দুইটা শিপিং মেথড ইউজ করে ফেলছি, ঠিক আছে? একটা ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। তো শিপিং সেটিংসটাতে একটু আসি। শিপিং সেটিংস আপাতত যেরকম আছে থাকুক। শিপিং জোনস, আমরা শিপিং জোনগুলোতে আসি। দেখেন আমাদের দুইটা শিপিং জোন তৈরি হয়েছে, একটা ইনসাইড ঢাকা, একটা আউটসাইড ঢাকা, এবং এখান থেকে আমরা মেথড বুঝতে পারতেছি ফ্ল্যাট রেট, তার মানে আমি কোনো একটা দিয়ে রাখছি, ঠিক আছে? তাহলে চলেন এখন আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি আসলে কোনো কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? এইভাবে কোনো কাজ হচ্ছে কিনা। তাহলে আমরা একটা প্রোডাক্টকে সিলেক্ট করি, এই যে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, দেন আমি এটাকে সিলেক্ট করলাম হচ্ছে দুইটা হিসেবে, হ্যাঁ আমি দিতে যাচ্ছি এখানে দুইটা। দেন হচ্ছে আপডেট কার্ট করে দিলাম। এখন দেখেন এই যে এখানে সাথে সাথে দেখেন ফ্ল্যাট রেট 70 টাকা দেখাচ্ছে, ঠিক আছে? কেন দেখাচ্ছে, এই যে ঢাকা আমার অলরেডি দেওয়া আছে সেই জন্য 70 দেখাচ্ছে। এবার আসেন চেঞ্জ করি, আমার কিন্তু এই যে এখানে সব শো করতেছে, দেখেন আমি একটু দিলাম লালমনিরহাট, দেখি কি হয়, ঠিক আছে? দেন হচ্ছে আপডেট করে দিলাম, আপডেট কার্ট। দেখেন লালমনিরহাট কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ আমি ওটা ইউজ করি নাই, ঠিক আছে?
ওই জিনিসটা ইউজ করি নাই, বাট আমি কিন্তু চট্টগ্রাম ইউজ করছি। আমি একটু চট্টগ্রাম দেই, দিয়ে এটাকে একটু আপডেট করি। আচ্ছা দেখেন, চট্টগ্রাম দেওয়া মাত্র এটা 130। আচ্ছা আর একবার একটু দেখি, আমি তাও একটু দিয়ে দেখি। যেমন হচ্ছে গাজীপুর, না গাজীপুর না, আমি একটু সরি খুলনা না, আমি একটু এই যে কুড়িগ্রাম দিয়ে দেখি, ঠিক আছে? আমার বাসা কুড়িগ্রাম, সো আমি একটু কুড়িগ্রাম দিয়ে আপডেট করি, দেখি আসলে সে নেয় কিনা। দেখেন সে কিন্তু নিচ্ছে না, ঠিক আছে? কারণ এখানে কোনো কিছু শো করতেছে না, কারণ আমি ওই যে জোন, সেই জোনটাকে ধরাই দিতে পারি নাই, ঠিক আছে? তার মানে অবশ্যই আপনাকে কিন্তু ধরাই দিতে হবে। যেমন লালমনিরহাট, হ্যাঁ লালমনিরহাট দেই, দেখেন এটা কিন্তু কাউন্ট করতেছে না। সো এইটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি কষ্ট করে সেখানে জোনগুলো অ্যাড না করেন, তাহলে কিন্তু তার শিপিং যে মেথড সেটা কিন্তু নিবে না সে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট এবার আমরা সিলেক্ট করি, ধরেন বরিশাল সিলেক্ট করে দিলাম। দেখেন সাথে সাথে এটাকে আমি যখন আপডেট করব, সাথে সাথে 130 এখানে যোগ হয়ে যাবে, এই যে 130, ঠিক আছে? আর এখানে যখন আমি ঢাকায় চলে আসব, ঢাকা, এই যে ঢাকায় যখন চলে আসব, দেন আপডেট করব, দেন হচ্ছে ঢাকার শিপিং মেথডটা নিয়ে নেবে। সো আই থিঙ্ক আমি বোঝাইতে পারছি যে আসলে কিভাবে শিপিং মেথডটা কাজ করে, একদম বেসিক, যে ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা দুইটা শিপিং মেথড, ঠিক আছে? জাস্ট জোনগুলোকে আপনারা ধরাই দিবেন এবং মেথডটাকে অ্যাপ্লাই করবেন, দেন প্রসিড টু চেক আউট। দেন আমরা এগুলো সব কিছু পূরণ করব এবং প্লেস অর্ডার এই অপশনটাতে ক্লিক করব। সো আপনাদের যে টাস্কটা থাকবে সেটা একটু বলে রাখি। সেই টাস্কটা থাকবে হচ্ছে, এই একটু আগে আমি আসি, এই যে এইখানের মধ্যে শিপিং মেথডের আমাকে দুইটা ছবি দিতে হবে, ঠিক আছে? এই যে একটা স্ক্রিনশট এইরকম, এবং এইটা হচ্ছে একটা ইনসাইড ঢাকা, একটা হচ্ছে ইনসাইড ঢাকার জন্য, এই যে ঢাকার জন্য একটা, আরেকটা এটাকে আপনারা চেঞ্জ করবেন অন্য জায়গায়। ধরেন যে আমি বরিশাল দিলাম, এই যে বরিশাল আপডেট, বরিশাল আপডেট দেওয়ার পরে আবারও দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল, এই যে এইখানে যে প্রাইসটা চেঞ্জ হয়ে গেল। এই দুইটার স্ক্রিনশট আমাকে দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার কাজ, এই দুইটার স্ক্রিনশট আমাকে দিবেন, তাহলেই আমার এই ক্লাস যেটা আমি নিলাম সেটা ঠিক হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।